আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। কে এই বিমান বাহিনীর প্রধান, যিনি নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে? তার সম্পর্কে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। সো তিনি 17তম বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। বিমান বাহিনীর প্রধান হলেন বাংলাদেশ বিমান বাহিনীর অধিনায়ক ও সর্বোচ্চ পদধারী কর্মকর্তা। এই পদকে সংক্ষেপে সিওএএসও বলা হয়। সাধারণত বিমান বাহিনীর জিডিপি শাখায় কর্মকর্তারাই এই পদ পেয়ে থাকেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন 4 তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা। বিমান বাহিনীর নবনির্বাচিত প্রধান হচ্ছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। তিনি 11 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 20 জুন 1966 সালে ঢাকায় একটি সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিমান বাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি পড়েছেন নটরডেম কলেজে, পরে মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এবং পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তিনি বিদায়ী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান হাসান মাহমুদ খান এয়ার মার্শালের র্যাঙ্ক বেস পুড়িয়ে দেওয়া হয়েছে। গত 11 জুন 2024-এ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র্যাঙ্ক বেস পুড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনীর প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক বেস পুড়িয়ে দেন। গত 26 মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি 11 জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে আগামী 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন। তিনি আগামী 3 বছরের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি 1984 সালে ফ্লাইট ক্যাডেট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1986 সালে জেনারেল ডিউটি পাইলট শাখায় কমিশন লাভ করেন। 1986 সালের 15 জুন বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন পাওয়ার হাসান মাহমুদ খান তার কর্মজীবনে বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর নেতৃত্ব পাওয়ার আগে তিনি সহকারী বিমান বাহিনীর প্রধান পরিকল্পনা ও সহকারী বিমান বাহিনীর প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া বিমান সদরে বিমান পরিচালন পরিদপ্তর, গোয়েন্দা পরিদপ্তর ও পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক প্রধান পরিদর্শক, বিমান বাহিনীর একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট এবং চিফ ইন্সট্রাক্টর, মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন তিনি। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 11 জুন থেকে তিনি 3 বছরের জন্য হাসান মাহমুদ খানকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার আগে 8 স্কোয়াড্রন ট্রেনিং ইউথ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ফ্লাইট ইউথ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ খান। বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক, ঘাঁটি কক্সবাজার ও ঘাঁটি বঙ্গবন্ধু এয়ার অধিনায়কের দায়িত্ব সামলে এসেছেন তিনি। পেশাগত জীবনে দক্ষতা ও ভূমিকার স্বীকৃতিতে বিমান বাহিনীর পদক, গৌরবোজ্জ্বল উন্নয়ন পদক, অসামান্য সেবা পদক এবং তিনি 3 বার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসাপত্র পেয়েছেন হাসান মাহমুদ খান। তিনি প্রয়াত জনাব শওকত আলী খান এবং প্রয়াত মিসেস রুকাইয়া বেগমের কনিষ্ঠ পুত্র। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং তার স্ত্রী সালেহা খান এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক তিনি।